হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, এগুলো ভালো করে পড়বে। সবার প্রথমের প্রশ্ন মহাকাশ যাত্রা। এটা সম্বন্ধে আমাদের ম্যাক্সিমাম টাইম টিকা লিখতে দেয়। কিভাবে আমরা লিখতে পারি? জ্যোতির্বিজ্ঞানী ও প্রযুক্তির মাধ্যমে মহাকাশে পাড়ি দেওয়ার নাম মহাকাশ যাত্রা বা মহাকাশ অভিযান। নেক্সট লিখব, বিংশ শতাব্দীতে তরল জ্বালানির মাধ্যমে রকেট ইঞ্জিন নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাছে মহাকাশের দ্বার উন্মুক্ত হয়ে যায়। বহু প্রচেষ্টার পর 1997 খ্রিস্টাব্দে পূর্বতন সোভিয়েত রাশিয়া স্পুটনিক 1 নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে মহাকাশ যাত্রার সূচনা করে। আজ থেকে প্রায় 4000-এর থেকে এরম লিখবে 4000-এর বেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। এরপর 1969 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক চাঁদের মানুষ প্রেরণের মধ্য দিয়ে মহাকাশ যাত্রার সুবর্ণ যুগ শুরু হয়। মহাকাশ যাত্রায় অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ভারত আজ প্রথম সারিতে যে স্থান নিয়েছে মঙ্গলযান মমের সাফল্য তার প্রত্যক্ষ প্রমাণ। মহাকাশ যাত্রার কিছু সাধারণ উদ্দেশ্য বা নীতি আছে, যথা বৈজ্ঞানিক গবেষণা ও বিভিন্ন জাতির মধ্যে ঐক্য আনয়ন, মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যবস্থা করা এবং অন্য দেশের বিরুদ্ধে প্রতিরক্ষার খাতিরে সামরিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা। ক্লিয়ার? নেক্সট আমরা লিখব আলোকমণ্ডল। লিখব সূর্যের আলো ও উত্তাপের তারতম্যের ভিত্তিতে সূর্যের গঠনকে 4 ভাগে ভাগ করা যায়। সবার প্রথমে আগে লিখব হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা সবার আগে হবে কিন্তু, ঠিক আছে? কেন্দ্রমণ্ডল, তারপরে আমরা লিখব হচ্ছে আলোকমণ্ডল, তারপরে বর্ণমণ্ডল, তারপরে 6টা মণ্ডল, ঠিক আছে? নেক্সট আমরা সঙ্গে লিখব সূর্যের কেন্দ্রমণ্ডলের চারিদিকে ঘিরে যে উজ্জ্বল অংশটি রয়েছে তাকে আলোকমণ্ডল বলে। পৃথিবীর থেকে আমরা সূর্যের এই উত্তপ্ত পৃষ্ঠতলকে দেখতে পাই। এখান থেকে বিকিরিত আলো ও উত্তাপ আমাদের কাছে পৌঁছায়। নেক্সট হচ্ছে অন্তস্থ গ্রহ কাকে বলে। এখানে লিখব সৌর পরিবারের যে গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে কক্ষপথের ভিতরের দিকে 7000 কোটি কিমি দূরত্বের মধ্যে অবস্থান করছে তাদের অন্তস্থ গ্রহ বলে। অন্তস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম। সৌর পরিবারের অন্তস্থ গ্রহের সংখ্যা 4টি, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রহ কাকে বলে। উত্তর আমরা লিখব সূর্য বা অন্য কোনো নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান বড় কোনো মহাজাগতিক বস্তু যাদের নিজস্ব কোনো আলো উত্তাপ নেই, যারা নক্ষত্রের আলোয় আলোকিত, তাদের গ্রহ বলে। যেমন উদাহরণ বুধ, শুক্র, পৃথিবী ইত্যাদি সূর্যের গ্রহ। নেক্সট প্রশ্ন প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন। উত্তর আমরা লিখব 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ IAU প্লুটোকে সৌরজগতের ক্ষুদ্রতম বামন গ্রহের আখ্যা দেয়। এবার কারণে আমরা লিখব প্লুটো মাঝে মাঝে কক্ষপথ থেকে বিচ্যুত হয় এবং অন্য গ্রহের কক্ষপথে ঢুকে পড়ে। প্লুটোর ক্ষেত্রমান ও ভারী কুলিন গ্রহ অপেক্ষায় কম। নেক্সট ক্ষেত্রমান ও হবে একসঙ্গে হবে। নেক্সট প্লুটোর আকৃতি অনেক ছোট ও চ্যাপ্টা। নেক্সট প্লুটো নিজের আশেপাশের সব মহাজাগতিক বস্তুকণাকে সরিয়ে দিতে পারেন। নেক্সট প্রশ্ন চন্দ্রকলা কি। উত্তর আমরা লিখব অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কাস্তে আকৃতির থেকে গোলাকৃতি হওয়া আর কি চাঁদের, সেটাই বলছে। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত গোলাকৃতি থেকে কাস্তে আকৃতির হয়ে যাওয়া, অন্ধকারাচ্ছন্ন হওয়া আর কি। প্রথমে তো কাস্তে আকৃতির থাকে, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে সেটা গোল হয়ে যায় চাঁদটা। আবার আস্তে আস্তে কি হয়, গোলটার থেকে আস্তে আস্তে কমতে সেটা কি হয় না, কাস্তে আকৃতির হয়ে যায়। তো সেটার কথাই বলা হয়েছে। তো গোলাকৃতির থেকে কাস্তে আকৃতি হয়ে অন্ধকারাচ্ছন্ন হওয়া চাঁদের আকৃতির হ্রাস বৃদ্ধিকেই বলা হয় হচ্ছে চন্দ্রকলা। আরেকটা হচ্ছে চন্দ্রমাস কাকে বলে। এটা আমরা লিখব পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। চাঁদের পৃথিবীকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা 44 মিনিট ও এটা হবে
ও চলে এসছে যেটা, সেটা আমরা লিখবো 3 মিনিট। তাহলে 29 দিন 12 ঘন্টা, এটা 44 মিনিট 3 সেকেন্ড। এই সময়কে বলা হয় 3 সেকেন্ড কিন্তু এটা, হ্যাঁ, এই সময়কে বলা হয় হচ্ছে চন্দ্রমা। নেক্সট প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? লিখবো নিজস্ব আলো ও উত্তাপহীন যে কোনো জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। এরাও নক্ষত্রের আলোয় আলোকিত হয়। উদাহরণ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।